আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রিয় সুধী, আজকে একটি বাক্য হয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। চলুন সেই বাক্যটা নিয়ে আগে কথা বলা যাক। দেখুন, আন্তা আন্তা তুমি অথবা আপনি, সাহিবুল ইলমি এলেমের অধিকারী, আপনি এলেমের মালিক। আল মুস্তাতির অথবা ইলমিল মুস্তাতিল, আপনি মহান এলেমের অধিকারী, তুমি বিশাল এলেমের মালিক। এই বাক্যটার মধ্যে যা এলেম আছে, তার মানে এলেম থেকেই কিন্তু আপনি এলেম অর্জন করার কারণেই আপনি সম্মানিত হয়েছেন। এই এলেমটা অর্জন করার কারণে কি কি সম্মানিত আপনি হয়েছেন? নাম্বার 1 হলো আপনি মুফতি হতে পেরেছেন। নাম্বার 2 হলো আপনি মুফাসসির হতে পেরেছেন। নাম্বার 3 হলো আপনি মুহাদ্দিস হতে পেরেছেন। এই যে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই 3টা ক্যাটাগরির আলেম আপনি হয়েছেন শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা হলো নাহু সরফ। এখন আসুন, বর্তমানে কে নাহু সরফ পড়লো না পড়লো সেটার দিকে তোয়াক্কা না করে মুফতি মুহাদ্দিস হোক আর না হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হলো যারা প্রকৃতপক্ষে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, তাদের আপনি যখন দেখেন আশ্চর্য হয়ে যাবেন তাদের এলেমের গভীরতা দেখে। এলেমের গভীরতা তো প্রতিটা শাখায় আছেই। স্পেসিফিক যারা মুফতি তাদের অবশ্যই ফিকহে শাস্ত্রের মধ্যে গভীরতা পাবেন, যারা মুফাসসির তারা তাফসীর শাস্ত্রে গভীরতা পাবেন, যারা মুহাদ্দিস তারা হাদিস শাস্ত্রে তাদের গভীরতা আপনি লক্ষ্য করতে পারবেন। তবে তাদের মধ্যে আরেকটা পাণ্ডিত্য দেখতে পারবেন সুবিশাল, সেটা হলো নাহু সরফের জ্ঞান। আমি যত বড় বড় আলেম দেখেছি প্রত্যেকে নাহু সরফের জ্ঞান টুটুস্থ মুখস্থ এমনভাবে আছে মনে হয় যেন একটু আগেই পড়েছে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা সবাই চেষ্টা করব নাহু সরফের ক্লাসগুলো করার। আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন নিয়মিতভাবে এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল জাসা ক্যাম্পাস, তারপর ফেসবুক পেজ ফলো করবেন। আমি প্রতিটা বিষয়ের আমার যতটুকু এলেম আছে অতটুকু এলেম আপনাদের কাছে পৌঁছে দিব, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি হয়, একটি উপদেশও যদি হয়, তোমরা পৌঁছিয়ে দাও। তো সেই নিরিখেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আসলে সব কিছু ভোগ করা যায়। আমি এই নিয়ত করছি যে আমি যতটুকু এলেম অর্জন করেছি অতটুকু এলেম আপনাদের কাছে পৌঁছে দিব। কালামুল্লাহ শরীফের মধ্যে আছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যে তোমাদের মধ্য থেকে কেন দ্বীনি ইলম অর্জন করার জন্য অন্যত্র কেন চলে যাচ্ছে না, কেন অর্জন করবে? যাতে দ্বীনি ইলম অর্জন করে আবার নিজের এলাকায় ফিরে এসে সবাইকে সতর্ক করতে পারে। আর নাহু সরফ আমরা শিখেছি আমরা সবাইকে জানানোর জন্য, যাতে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা নাহু সরফ শিখে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে নিজে সতর্কিত হতে পারে এবং নিজের পরিবার আহলস্ত সবাইকে সতর্ক করতে পারে। এই নিরিখে আসলে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি অথবা হয়েছি। প্রিয় হাজিরিন, আসলে চলুন দ্বিতীয় পত্রের ক্লাস, যেহেতু আমি এটা তারকিবটা দেখেন একটু করে ফেলি। একদম সহজ, আপনি যদি সিস্টেমটা জানেন একদম সহজ। আমরা জানি জমির একটা মারাফার প্রকার হচ্ছে 7 প্রকারের মধ্যে একটা হচ্ছে জমির, জমির হওয়া। তো জমির সবসময় মুবতাদা হয়, মুবতাদা। তারপর সাহিবুল ইলম, দেখেন মুজাফি ইলাই হামেশা মাজরুর বাসত, এটা আমরা জুমলা সরফের মধ্যে পড়েছি। মুজাফি ইলাই সবসময় জের বিশিষ্ট হয়। সাহিবুল, তারপর মুজাফ জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, সিস্টেম বুঝে। তাহলে সাহিবুত মুজাফ, কেন মুজাফ? এটা অর্থের দিকে যখন আপনি তাকাবেন যে এলেমের অধিকারী, একটা এর শব্দ আসছে বাংলাতে, এর জন্য এটা মুজাফ। আর এল মানে মুজাফি ইলাইহি, এই মুজাফ এবং মুজাফি ইলাইহি মিলে কি হবে আপনি চিন্তা করেন তো, বিশাল এলেম, এটা গুণ প্রকাশ পাইছে না, এই জন্য এখানে মাউসুফ হবে। আল মুস্তাতিলু, এটা সিফত। অনেকে বলতে পারেন মুস্তাতিলুন হবে না কেন? মুস্তাতিলুন তানবিন মানা আছে কেন? আলিফ লাম থাকলে শেষে তানবিন হওয়া যায় না। এই জন্য তাহলে মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে খবর।
মুফতাদা এবং খবর মিলে জুমলাতু ইসমিয়াতুন। আলহামদুলিল্লাহ, সবাই আশা করছি ক্লাসটা উপভোগ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।